বন্ধুরা, ফুটবল বিশ্বকাপ 2026 দরজায় কড়া নাড়ছে। আর আজ আমরা আলোচনা করব এমন একটি দলকে নিয়ে যারা প্রতি বিশ্বকাপে শিরোপার দাবিদার হিসেবে মাঠে নামে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি। তাই প্রশ্ন হচ্ছে, রোনাল্ডোর নেতৃত্বে কি পর্তুগাল প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে পারবে? চলুন জেনে নেওয়া যাক পর্তুগাল দলের শক্তি, দুর্বলতা এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং কিছু চমকপ্রদ তথ্য। পর্তুগালের বিশ্বকাপ ইতিহাস। পর্তুগাল এখনও পর্যন্ত কখনো ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তাদের সেরা ফলাফল ছিল 1966 সালে তৃতীয় স্থান এবং 2006 সালে চতুর্থ স্থান। 2022 বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়। কিন্তু 2026 সালে দলটি আগের চেয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর শেষ নাচ। 21 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্বকাপ 2026 নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছে। এটি ফুটবল ইতিহাসের অন্যতম বিরল রেকর্ড। রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়দের একজন। অনেকের মতে এটি হতে পারে তার শেষ বিশ্বকাপ। যদি তিনি পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেন তাহলে তার কেরিয়ারের সম্পূর্ণ উচ্চতায় পৌঁছে যাবে। ফুটবলের সবচেয়ে বড় শক্তি। পর্তুগালের সবচেয়ে বড় অস্ত্র তাদের মিডফিল্ড। দলে আছে ব্রুনো ফার্নান্ডেজ, ভিতিনার মতো প্লেয়ার। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ড ইউনিট রয়েছে এই পর্তুগাল দলে। মিডফিল্ড থেকে আক্রমণ তৈরি করা, বল নিয়ন্ত্রণ এবং দ্রুত পাসিং সব ক্ষেত্রেই তারা অসাধারণ। উইংয়েও রয়েছে তাদের দারুণ গতি। রাফায়েল লিও, পেড্রো নেটোর মতো প্লেয়ার রয়েছে পর্তুগাল দলে। এই খেলোয়াড়রা যে কোনো ডিফেন্সকে মুহূর্তের মধ্যে ভেঙে দিতে পারে। ডিফেন্সও রয়েছে তাদের খুবই শক্তিশালী। রুবেন দিয়াস, নুনো মেন্ডিজের মতো গুরুত্বপূর্ণ ডিফেন্ডাররা রয়েছে তাদের দলে। বিশেষ করে নুনো মেন্ডিস বর্তমানে বিশ্বের অন্যতম সেরা লেট ব্যাক হিসেবে বিবেচিত। গোলপোস্টে থাকবেন দিয়েগো কোস্টা, যিনি ইউরোপের সেরা গোলকিপারদের একজন হিসেবে পরিচিত। এছাড়াও পর্তুগালের দুর্বলতা রয়েছে কিছু। সব কিছুর পরে কিছু প্রশ্ন রয়ে গেছে। প্রথমত, রোনাল্ডোর বয়স। 41 বছর বয়সে পুরো টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ পর্যায়ের পারফরমেন্স ধরে রাখা কঠিন। দ্বিতীয়ত, কোচ। তিনি কি একাদশ ঠিকঠাকভাবে তৈরি করতে পারবে? অনেক সমর্থকের মতে পর্তুগালের ট্যালেন্ট অসাধারণ হলেও কৌশলগত ভুল তাদের ক্ষতি করতে পারে। বিশ্বকাপ 2026-এ পর্তুগালের গ্রুপে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান, এছাড়াও রিপাবলিক অফ কঙ্গো। কাগজে কলমে পর্তুগাল এই গ্রুপের সবচাইতে শক্তিশালী দল। রোনাল্ডো বিশ্বকাপে 6 বার অংশ নেওয়া প্রথম খেলোয়াড়দের একজন। পর্তুগালের বর্তমান স্কোয়াডের বাজার মূল্য বিশ্বের সবচাইতে মূল্যবান দলগুলির মধ্যে অন্যতম। কোচ রবার্তো মার্টিনেজের অধীনে পর্তুগালের জয়ের হার 69% বেশি। তারা 11 ম্যাচ জয়ের ধারা বজায় রেখেছিল। আমার মতে পর্তুগাল বিশ্বকাপ 2026-এর অন্যতম ফেভারিট দল। যদি মিডফিল্ডে নিজেদের সেরাটা দিতে পারে তাহলে রোনাল্ডো গুরুত্বপূর্ণ মুহূর্ত গোল করতে পারে, তাহলে পর্তুগাল প্রথমের মতন বিশ্বকাপ জিততে পারে। কিন্তু প্রশ্ন একটাই, রোনাল্ডো কি নিজের শেষ বিশ্বকাপে ইতিহাস গড়তে পারবে? কমেন্টে জানাও পর্তুগাল কি চ্যাম্পিয়ন হবে, হ্যাঁ কি না।